ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মেরিস কিচেন। এখন তৈরি হবে গরুর মাংসের টিক্কা। এই টিকিয়া তৈরি করতে গরুর মাংস, বুটের ডাল, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, আস্ত লাল মরিচ, জিরা ধনিয়ার গুঁড়ো, টালা জিরা গুঁড়ো, এগুলো দিয়ে আমি এলাচ, দারচিনি, তেজপাতা সিদ্ধ করে নিব। পানি দিব 2 কাপ। মাংসের স্কিন ঘোলা, মনে হয় আমার ক্যামেরায় পানি ছিল। 3 ভাগের 1 ভাগ দিতে হবে ডাল। এবার আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। আস্ত পেঁয়াজ 3টা বড় বড় করে কেটে নিলাম, ডাল দিয়ে দিলাম। লাস্টে বেরেস্তা ভাজি মিশাবো। একটা ডিশে নিয়ে নিলাম, আমি এগুলি শিলপাটায় বেটে নিলাম। 2টা ডিম দিয়ে দিলাম, তারপর চাট মশলা দিব, গরম মশলার গুঁড়ো দিব, আর আমি কিছু অংশে কাঁচামরিচ কুচি দিয়েছি। আমরা একটু ঝাল কম খাই, তো ওই জন্য আপনার সবগুলিতে আমি দিই না, অর্ধেকে দিচ্ছি, অর্ধেকে দিই না। আর আমি কিছুটা ঝাল খেতে পারি, কিন্তু সবাই খেতে পারে না। ফ্রোজেন করলাম, ফ্রোজেন করে আপনার এখানে ইচ্ছে করলে বিস্কুটের গুঁড়াও অ্যাড করা যায়। আমি আজকে দিইনি, কিন্তু মাঝে মধ্যে বানিয়ে 1 রাত ফ্রিজে রেখে দিতে হবে। তারপর স্কিনে যেভাবে দেখতেছেন ওইভাবেই ফ্রোজেন করে নিই আমি। এগুলো আপনি অনায়াসে 4-5 মাস খেতে পারবেন। কিছু ভাজি করব, আর কিছু বক্সে ভরে ডিপে দিয়ে দিলাম। ভাজি করে বাচ্চাদের দিলাম। ভাজি করতে গেলে আগুন একদম লো ফ্লেমে দিতে হবে। ভাজি করা কমপ্লিট। পোলাওর সাথে, ভাতের সাথে, বিরিয়ানির সাথে খান, এনজয় করুন। আল্লাহ হাফেজ।